শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি সাজেশনের ধারাবাহিকতা এখন থাকবে চতুর্থ অধ্যায় সবচেয়ে কমন সাজেশন। এর আগে ভিডিওগুলোতে আমি 1, 2 এবং 3য় অধ্যায়ের সাজেশন দিয়ে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে। শুরুতেই চতুর্থ অধ্যায়ের ক নম্বর প্রশ্নের জন্য সাজেশন এবং উত্তর। এইচটিটিপি কি? এইচটিটিপি হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটি এমন একটি প্রোটোকল যার মাধ্যমে সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান করে থাকে। ওয়েব ব্রাউজার সার্ভার থেকে তথ্য পাওয়ার জন্য ব্যবহারকারী যে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করে তাকে ওয়েব ব্রাউজার বলে, যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, মোজিলা ফায়ারফক্স, অপেরা, গুগল ক্রোম ইত্যাদি। ওয়েবসাইট ইন্টারনেটের সাথে যথাযথভাবে সংযুক্ত কোনো কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস বা লোকেশন যাতে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করা যায়, তাই হলো ওয়েবসাইট। ওয়েবসাইট কত ধরনের? ওয়েবসাইট 2 ধরনের, স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট। ওয়েবসাইট কত ধরনের? ওয়েবসাইট 2 ধরনের, স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট। ওয়্যারফ্রেম কি? কাগজে কলমে ওয়েবসাইটের কোনো পেজের লেআউট আকার ডিজাইনই হলো ওয়্যারফ্রেম। সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হলো ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজে যে কোনো তথ্য খুঁজে বের করার টুল। আইপি অ্যাড্রেস কাকে বলে? ইন্টারনেটে প্রতিটি কম্পিউটারের জন্য একটি আইডেন্টিটি থাকে যা আইপি বা ইন্টারনেট অ্যাড্রেস নামে পরিচিত। ডোমেন নেম আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহার করার জন্য ইংরেজি অক্ষরের কোনো একটি নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার ফর্মে দেওয়া কম্পিউটারের এরূপ নামকে বলা হয় ডোমেন নেম। হাইপারলিংক হলো একটি ওয়েব পেজের কোনো একটি অংশের সাথে বা কোনো পেজের সাথে অন্যান্য পেজের সংযোগ স্থাপন করা। অ্যাট্রিবিউট হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ যা HTML এলিমেন্টের বাড়তি কিছু তথ্য প্রদান করে। যে ওয়েবসাইটের ডেটার মান ওয়েব টেকনোলজি লোডিং বা ওয়েব পেজ চালু করার সময় পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। স্ট্যাটিক ওয়েবসাইট যে ওয়েবসাইটের ডেটার মান ওয়েব টেকনোলজি লোডিং বা ওয়েব পেজ চালু করার সময় পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। ডাইনামিক ওয়েবসাইট যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব টেকনোলজি লোডিং বা পেজ চালু করার পর পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। ওয়েব হোস্টিং হলো কোনো ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন এবং উক্ত ওয়েবসাইটের যাবতীয় কার্যক্রম পরিচালনা করার জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা প্রদান করা। HTML সিনট্যাক্স কি? কোনো সুনির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ দ্বারা যে রীতিতে কোনো প্রোগ্রামিং স্টেটমেন্টগুলো রচিত হয় সে সুস্পষ্ট রীতি উক্ত ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে HTML সিনট্যাক্স নামে পরিচিত। FTP হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল। ইন্টারনেট মাধ্যমে ব্যবহার করে ফাইল আদান প্রদানের জন্য ব্যবহৃত প্রোটোকলকে FTP বলে। URL হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটি কোনো ওয়েবসাইটের একক ঠিকানা। ওয়েব পোর্টাল হলো ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিঙ্ক, কন্টেন্ট ও সার্ভিস বা সেবা সংগ্রহ যা ব্যবহারকারীদের তথ্য জানানোর জন্য সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়। ট্যাগ হলো কিওয়ার্ড যা কোনো নির্দেশকে সুনির্দিষ্ট করার জন্য সাংকেতিক চিহ্ন হিসেবে বসে। HTML এ ব্যবহৃত ট্যাগকে HTML ট্যাগ বলে। www এর পূর্ণরূপ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। বিশ্বব্যাপী উন্মুক্ত সমস্ত ওয়েবসাইটগুলোকে একত্রে www বলে। ওয়েবসাইট পাবলিশিং ওয়েব পেজ তৈরি করার পর তা যে কোনো একটি নির্ভরযোগ্য ওয়েব সার্ভারে হোস্ট করা প্রয়োজন। এই হোস্টিং প্রক্রিয়াটিকে বলা হয় ওয়েবসাইট পাবলিশিং। ওয়েব অ্যাড্রেস প্রতিটি ওয়েবসাইটে প্রবেশের জন্য একটি সুনির্দিষ্ট ঠিকানা আছে যা ওয়েব অ্যাড্রেস নামে পরিচিত। HTML এর পূর্ণরূপ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওয়েব পেজ তৈরিতে একটি সাধারণ এবং সবচেয়ে বহুল ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ হচ্ছে HTML। ওয়েব পেজ কাকে বলে? ওয়েবে তথ্য রাখার পেজকে ওয়েব পেজ বলে। বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলগুলোই হলো ওয়েব পেজ। হোম পেজ কাকে বলে? ব্রাউজারের মাধ্যমে কোনো ওয়েবসাইট ওপেন করলে যে পেজটি প্রথমে প্রদর্শিত হয় সেটি হলো ওই ওয়েবসাইটের হোম পেজ। ওয়েব কি? ওয়েব হলো ইন্টারনেটে ব্যবহার করা একটি পথ বা ইন্টারনেটের একটি অ্যাপ্লিকেশন। ইন্টারনেটের বুলেটিন বোর্ড কি? www কে ইন্টারনেটের বুলেটিন বোর্ড বলা হয়। ফন্ট ফ্যামিলি কাকে বলে? একাধিক ফন্ট একই নামের ভিন্নতর সংস্করণ হিসেবে প্রকাশ করলে একটি ফন্ট ফ্যামিলির সৃষ্টি হয়। হেডিং কি? ডকুমেন্টের একটি নির্দিষ্ট পরিচয় উপস্থাপনের জন্য লেখা সম্পর্কিত একটি শিরোনামই হলো হেডিং। শিক্ষার্থী বন্ধুরা, এবার খ নম্বরের জন্য সাজেশন এবং উত্তর।